বৃহস্পতিবার বহুতল থেকে লিফট ছিঁড়ে পড়ে গুরুতর জখম হয় এক ব্যক্তি। তারপরেও রক্ষণাবেক্ষণ নিয়ে কোনো হেলদোল নেই আবাসন কর্তৃপক্ষের। শুক্রবার সকালে সেই অভিযোগ তুলে আবাসন কর্তৃপক্ষের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। লাগিয়ে দেওয়া হয় তালা। কর্তৃপক্ষের সাথে আবাসিকদের বচসা শুরু হয়। চরম উত্তেজনা দুর্গাপুরে তপবন সিটি হাউজিং এলাকায়। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরে তপবন সিটি আবাসনের 58 নম্বর টাওয়ারের 5 তলা থেকে নিচে নামার জন্য লিফটে চাপেন এক ব্যক্তি। তারপরে লিফটের তার ছিঁড়ে পড়ে যায়। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি হাসপাতালে। তারপরেই আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে রক্ষণাবেক্ষণের গাফিলতির অভিযোগ তুলে সরব হন আবাসিকেরা। বৃহস্পতিবার সকালে আবাসন কর্তৃপক্ষের অফিস ঘেরাও করে বিক্ষোভ শুরু করে দেন আবাসিকেরা। কেন রক্ষণাবেক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে না, এই প্রশ্নই তোলেন তারা। এরপরেই আবাসন কর্তৃপক্ষের সাথে শুরু হয় আবাসিকদের বচসা। পরে আবাসিকেরা আবাসন কর্তৃপক্ষকে অফিস থেকে বের করে অফিসের তালা ঝুলিয়ে দেয়। শুরু হয় চরম উত্তেজনা। ওদের আর এই মনমানি করতে দেব না, ওদের আর নেক্সট কোনো প্রজেক্ট করতে এখানে দেব না। কারণ তারা আমাদের ভাই বোনকে এইভাবে লোভ দেখিয়ে নিয়ে এসে আবার কালকে তাদের উপরে শোষণ করবে। যাতে আর কোনো প্রজেক্ট না হয়, এখানে যাতে আর কেউ ফ্ল্যাট না কেনে, যাতে আমরা বড় আন্দোলনে নামবো। মানে কি, এখানে ফ্ল্যাট তৈরি করা বন্ধ করে দেবো, ওদের ফ্ল্যাট তৈরি করানো বন্ধ করে দেবো, ফ্ল্যাট বিক্রি করা বন্ধ করে দেবো, ওদের মার্কেটিং বন্ধ করে দেবো। আচ্ছা, আমরা মার্কেটিং অফিস বন্ধ করতে যাব, চলুন আমরা মার্কেটিং অফিস। সেরকমই কাস্টমাররা বলেছেন, মানে এখানকার আবাসিকরা সেরকমই বলেছেন বন্ধ করে দেয়। কি কারণে? লিফটে গতকাল একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো আমাদের লিফটের টিম, লিফটের লাইসেন্সিং ইঞ্জিনিয়ারও এসেছিলেন, ওনারা দেখলেন, লিফটের টিমও দেখছে কী কারণে হয়েছে। অ্যাকচুয়াল কী কারণ সেটা আমরা বের করে তার যা যা করার ব্যবস্থা করে সেগুলো অ্যাকর্ডিংলি করা হবে সমস্ত কিছু। মিনহোয়াইল ওনাদের হয়তো কিছু দাবি দেওয়া আছে, সেটা এখন আমাদের কাছে কিছু বলেননি। ওনারা এখন অফিস করেছেন, বন্ধ করেছেন। দেখা যাক দাবি দেওয়া কী বলেন সেরকম